একটা ছোট্ট ঘটনা বলি, বলবো? এই দেখেন, নবীকে একজন ব্যক্তি জাদু করেছে। একজন ব্যক্তি নবীকে জাদু করেছে। জাদু, নবীর মাথার চুল নিয়ে, চিরুনি ভাঙা নিয়ে, হাড় নিয়ে জাদু করেছে। লোকটার নাম হলো লবিদ বিন আসেম। কি বললাম? লবিদ বিন আসেম বদমাস নবীকে জাদু করেছে। কি জাদু করেছে? কিভাবে? চুল নিয়ে, চুল মোবারক নিয়ে ওই 11টা গেরো বেঁধেছে। কটা কটা কটা? 11টা গেরো বেঁধে বনি জারিকের কুয়ায়, নিচেই একটা পাথর, উপরে একটা পাথর, আর মাঝখানে ওইটাকে জাদু করে রেখে দিয়েছে নবীজি। নবীজির শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সাহাবীরা সব অবাক, নবীর স্ত্রীরাও অবাক, কি করে নবী সারবেন? কোনো মতেই ভালো হচ্ছেন না নবীজি। নবীজি একদিন করেছেন কি, শুয়ে আছেন, ভালো করে শুনে নিন ঘটনাটা। শুয়ে আছেন, ঘুমন নেই কিন্তু চোখটা বন্ধ, শুয়ে আছেন, চোখ বন্ধ, জেগে আছেন। এমন সময় দেখছেন মাথার ধারে একজন ফেরেশতা এসেছে, আর পায়ের ধারে একজন ফেরেশতা এসেছে। পায়ের দিকের ফেরেশতাটা মাথার দিকের ফেরেশতাকে বলছে, ইনি কে? তা মাথার দিকের ফেরেশতারা বলছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা তাই? আচ্ছা আচ্ছা, ইনি কে? বলছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শুনছেন। পায়ের দিকের ফেরেশতারা আবার জিজ্ঞাসা করছে, এনার কি হয়েছে? মাথার দিকের ফেরেশতারা বলছে, এনাকে জাদু করেছে। নবীজি শুনছেন। পায়ের দিকের ফেরেশতারা বলছে, কে জাদু করেছে? মাথার দিকের ফেরেশতারা বলছে, লবিদ বিন আসেম এনার মাথার চুল নিয়ে 11টা গেরো বেঁধে বনি জারিকের কুয়ায় চাপা দিয়ে রেখেছে। কি করে সারবে? ওই চুলটা তুলে আনতে হবে। 11টা গিরো আছে, কোরআনের 2টো সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টো সূরায় মোট 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়তে হবে, একটা করে চুলের গেরো খুলতে হবে। আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যাবেন। ব্যাস বলেই ফেরেশতা দুটো হওয়া। নবীজি চোখটা চাইলেন, সেই উঠে বলছেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না? আমার রোগের ওষুধ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। কিরকম? বলছে বনি জারিকের কুয়ায় যাও, গিয়ে দেখবে ওখানে আমার মাথার চুল নিয়ে জাদু করা আছে। 11টা গেরো বেঁধে। কে গেল? 4-5 জন সাহাবী সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। গিয়ে ওই চুলটা তুলে আন, ঠিক নবীজি যেভাবে বলেছেন চুলটা তুলে আনলেন। আনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, চুলের গেরো খুলছেন। বিসমিল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5টা গেরো খোলা হয়ে গেল। 6 নাম্বার গেরো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা গেরো খোলা হয়ে গেল। আমার রাসূল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলে। আচ্ছা, এই হাদিসটা আমি আপনাদেরকে বললাম, ঘটনাটাও শোনালাম, আপনারা তো সুবহানাল্লাহ বলে চুপ করে গেলেন। কি শিখলেন? আমার নবী বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পড়ে, কবার, আর কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পড়ে, এটা 7 বার ওটা 7 বার পড়ে পানিতে যদি ফুঁক দিয়ে দেয়, আর ওই পানি যদি কাউকে খাওয়ানো হয়, জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না।
প্র্যাকটিক্যাল করুন, আপনি আমল করুন না। কোরআন এমন এক কিতাব, কি নেবেন আপনারা, সবই রয়েছে এর ভিতরে। আমি এই জন্য কোরআনের উপরে আলোচনা করি, কেন, যাতে করে মানুষের একটু বুঝতে সুবিধা হয়। চলুন এরপরে আসছি। আল্লাহর পরীয় স্থান হলো নবীদের। আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে। সংক্ষেপে বলেছি, বেশি নয়। নবীদের পরিচয় তিনটে কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা মুজিজা আমি আপনি জানি? এই কোরআনে রয়েছে বাপু 1000-এরও বেশি মুজিজা। এই জন্য বলি বাপ, কোরআন পড়বেন, কোরআনের তাফসীর পড়বেন, কোরআনের তাফসীর নিয়ে ঘাঁটবেন, দেখবেন জান ঠান্ডা পেয়ে যাবে। চলুন, আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কোরআনের তাফসীর হবে হাদিস কোরআন দিয়ে, আর কোরআনের তাফসীর হবে হাদিস দিয়ে। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, এটা দেবো? আচ্ছা, এইটা না দিলে হবে না, এইটা দিলে হবে না, একটা দিলে হবে না? আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, হয়েছে? হ্যাঁ। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন কোরআনের তাফসীর যে মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। বাপের এই কোরআন নিয়ে বসেছি আপনাদের কাছে, আল্লাহর নবীর জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ চলেন। এবার আসছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। নবীজির একটা একটা করে পার্ট টু পার্ট আলোচনা হবে। আগে নবীর পরিচয়টা আমাদের জেনে নেওয়া হোক। ক্লিয়ার? আচ্ছা, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবীর কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? জোরে বলুন। কুরাইশ বংশে। কোন বংশে? এগুলো মনে রাখবেন। নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কার নাম কুরাইশ? কুরাইশটি একটু জেনে নিন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখে সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর কটা চাচা বললাম? 9টা চাচা, আর 18টা খালা, 7টা ছেলে মেয়ে, আর 6টা ফুফু নবীজি। 9টা চাচার নামটা একটু শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস।
জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এরপরে আসছি আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়েছিল 569 খ্রিস্টাব্দে, আর আব্দুল্লাহ জন্ম হলো 545 খ্রিস্টাব্দে। বুঝতে পারছেন? 69 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হলো। নবীজি জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আর নবীজির 7 দিন পরে আকিকা হলো, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 4 তারিখ। আজ হলো সেপ্টেম্বর মাসের 4 তারিখ। ইংরাজি এই আজকের দিনে রাসূলুল্লাহর আকিকা হয়েছিল। নির্ভরযোগ্য তথ্য দিচ্ছি বাবা, সেপ্টেম্বর মাসের 4 তারিখ আকিকা হয়েছিল নবীজির। এবার আসছি, নবীজি মায়ের পেট থেকে এসে অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। সংক্ষেপে, আমি বেশি বিস্তারিত গেঁজড়াবো না বাবা, ব্রেনে রাখার মতো। আল্লাহ পাক আমাদের দুটো হাত দিয়েছে না বাবা? হ্যাঁ, আচ্ছা হাতগুলো একটু ছেড়ে দেন তো বাপ, দেখি একটু ছেড়ে দেন না। দেখেন প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। দেখেন কারোর হাত কিন্তু এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে দেখুন কেন কই, এটা কোনোদিন তো ভাবেননি আপনারা? প্রত্যেক বাচ্চা দেখো, আপনাদেরও তাই, নইলে দেখেন কারোর হাতে এমন নেই, প্রেসার দিলে এমন হবে, নইলে এমন। শুনে নিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন তৈরি করেছিলেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। আল্লাহ আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। আদম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ এরা কারা? আল্লাহ বললেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। তা আদম বলেছিলেন, আল্লাহ এদেরকে আলাদা করলেন কেন? আল্লাহ বলেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এখানে বসে বসে আপনি মনে মনে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায়? বলা বহুত মুশকিল। এই জন্য জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। কোথায় আছেন? তকদিরের আলোচনা না খুব বড়, যাই হোক ওদিকে আর যাচ্ছি না। এর সঙ্গে অনেকগুলো কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, জাস্ট দু একটা বলে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার ক্ষমতা নেই। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কারোর বলার ক্ষমতা নেই। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে কেউ জানো না, একমাত্র আমি আল্লাহই জানি। মনে রাখবেন, বহুত আলোচনা, এসব তকদিরের আলোচনা, তো অধিকার গেলাম না, জাস্ট একটু আলোচনা মানে ধারণা দিলাম। এবার আসছি, এই জন্য প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, ন্যাচারালি তাদের হাতগুলো এমনি মুঠো মারা অবস্থায় থাকে। কিন্তু ব্যতিক্রম হলো কে? আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে 4টে অলৌকিক ঘটনা দেখিয়ে করছেন। আমার বাচ্চা করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। কোথায় আছে? 2 নাম্বার হলো প্রত্যেক নবীর মা আমিনা বর্ণনা করছেন, 2 নাম্বার হলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, পৃথিবীর মুখ যখন দেখে চিৎকার করে কেঁদে ওঠে।
আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে নাই, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, তারা কি করে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, নার্সের মেয়ে ডাক্তাররা দাইমারা কেটে বেঁধে দেয়। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার হলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, সাধারণত বাচ্চাদের বয়স যখন 12 বছরের মধ্যে হয়ে যায়, পুত্র সন্তানদের খাতনা বা মুসলমানি করা হয়, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেওয়া হয়। এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটা এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত। এটা সুন্নাতে ইব্রাহিম। এজন্য বাবা বলি, শুনে নিন, আমাদের পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগ সুন্নত কিন্তু সুন্নাতে ইব্রাহিম, বেশিরভাগ সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত। 2-1টা বলি আপনাদের। এই দেখেন, আমার মাথার চুলটা নাড়া করে ফেলেছি বাবা কালকে। হ্যাঁ, আমি মাথায় চুল বড় রাখতে পারি না, যাই হোক। এই অনেক পুরুষ দেখবেন মাথার চুল ছোট করে না, আবার বলুন একটু, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। অনেকে দেখবেন গোপ রাখে, গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, দাড়ি রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, হাজি সাহেবরা হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়াটা পড়েন, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে দৌত করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজে গিয়ে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আজকের বক্তারা যে আপনাদের এখানে আসবেন, আসার পরে বক্তাদেরকে আপনারা মেহমানদারি করেন বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে, এই মেহমানদারি করানোটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তিনি জীবনে কোনোদিন একা একা খাননি। দুপুরের খাবার খেলে মেহমানদের ডেকে এনে খাওয়াতেন, রাতে খেলে মেহমানকে ডেকে এনে খাওয়াতেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আজ আপনি মুসলমান করে চিৎকার করেন, মনে রাখবেন, এই মুসলিম নামটা দিয়েছিলেন যিনি, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনের আয়াত গো বাপ, 17 পারায় সূরা হজ্জের শেষ। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাতগুলো কি বলবো? দুটো। হ্যাঁ, এই দেখেন মোহাম্মদ নবীর সুন্নাতগুলো কি, ভালো করে শুনে নিন। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল পরা মোহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, চেরা লুঙ্গি পরা, ফাড়া লুঙ্গি, বোঝে তো, ফাড়া লুঙ্গি পরা, ফাড়া লুঙ্গি গো, আমরা সব সেলাই করা পরি তো, ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত,
শুধু তাই নয়, আর খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ রবি সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ রবি সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ রবি সুন্নাত। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলতেন, দুনিয়ার মানুষ শোনো, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, আর পানি যখন পান করবে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। আর পানি পান করার পরে সূরা তাহারের আয়াতটা একবার বলবে, ওয়াসাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা। শুধু তাই নয়, মোহাম্মদ নবী সুন্নাত হলো আপনি যে প্লেটে খাবেন ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি একজন বাবা মুরব্বী হয়ে হজ থেকে ফিরে এসে প্লেটে খাচ্ছেন, নবীর এই সুন্নতটুকু আপনার মধ্যে নেই, আপনি কেমন একজন হাজী সাহেব। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, আখিরি জামানায় যদি আমার একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। নবীজি করতেন কি? গোঁফদাড়ি শেভ করতেন। শুনে নিন, গোঁফদাড়ি শেভ করতেন, বগলের লোম নাভির নিচের লোম পরিষ্কার করতেন। কোন তারিখে জানেন? কোন বারে জানেন? শুনে নিন, সেটা হলো মঙ্গলবার। কোন যারা বলুন, মঙ্গলবার। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আসমান পৃথিবী জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। কদিনে? 6 দিনে। 6 দিনে সৃষ্টি করেছি। কি বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে আর নয়। মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত হারাম বস্তু, মকরু বস্তুগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছেন। এই জন্য নবীজি গোঁফদাড়ি যখন শেভ করতেন, বগলের লোম নাভির নিচের লোম নখ যখন কাটতেন, মঙ্গলবারটা কাটতেন। আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে যদি মঙ্গলবারে ওইটা করেন আর মনে মনে বলবেন আমার নবী মঙ্গলবারে কেটেছেন তাই আমি করছি, নবীর সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কিন্তু আপনি করেন কি? চাঁদ রাতে নাপিতের গোষ্ঠী পিণ্ডি দিয়ে দেন। বুঝতে পারেন? চাঁদ রাতে নাপিত সারা রাত কেটে যাচ্ছে। বাপেরা চলেন, এগুলো মাথায় রাখবেন। শনিবার রাতে, শনিবার রবিবার করে কারা? ইহুদি খ্রিস্টানরা। হ্যাঁ, শুনে নিন, আল্লাহ নবী বলছেন প্রত্যেক জাতির জন্য একটা করে দিন আছে, সপ্তাহে একদিন আছে ঈদের দিন, খুশির দিন। ইহুদিদের ঈদের দিন কবে জানেন? শনিবার। কবে? ইহুদিদের ঈদের দিন, খুশির দিন শনিবার। কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, কি অসুবিধা হচ্ছে নাকি ভাই? ভাই হ্যালো, দাঁড়ান তো, এবার ঠিক আছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ইহুদিদের খুশির দিন, ঈদের দিন কবে? জোরে বলুন। শনিবার। খ্রিস্টানদের খুশির দিন, ঈদের দিন কবে? রবিবার। হয়েছে? তাহলে শনিবার রবিবার চলে গেল। সোমবারে খুশির দিন কাদের জানেন? পাঞ্জাবিদের কাছে হলো সোমবার। আর মঙ্গলবারে হলো কাদের? বৌদ্ধদের কাছে মঙ্গলবার। আর বৃহস্পতিবার কাদের জানেন? সনাতন ধর্মের ভাইদের কাছে বৃহস্পতিবারটা হলো লক্ষ্মীবার। ঠিক না বে ঠিক? আর শুক্রবারটা হলো মুসলমানদের কাছে ঈদের দিন। ও মুসলমানের বাচ্চা, ঈদের নামাজ তো তোমরা পড়ো বছরে একবার, কিন্তু জুম্মার দিনে তোমরা এসে খালি 2 রাকাত পড়ে পালাতে পারলে বাঁচে। ঠিক না বেটা? কোন রকম 2 রাকাত নামাজ পড়েছে, অমনি চলে গেল, আর নামাজ পড়লো না। শুনে নিন, ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে তালমুদ। কি বললাম? ওই তালমুদে লেখা আছে ইহুদিরা মুসলমানদের সঙ্গে ঝগড়া করে সেই দিন হেরে যাবে, মুসলমানরা সেই দিন জিতবে, ইহুদিদের উপরে জিতবে সেই দিন।
যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুম্মার জামাত এক হয়ে যাবে, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারা যাবে না। সুবহানাল্লাহ বলা গেল না? ফজরের জামাত আর জুম্মার জামাত এক হবে মানে জুম্মায় যত লোক হবে ফজরের জামাতে তত লোক হবে যেদিন, সেই দিন থেকে মুসলমানদের সঙ্গে আর পারবে না। ইহুদিরা ভালো রকম জানে মুসলমানরা ফজরের নামাজ পড়ে না ভালো, ওই বুড়োগুলো যায় আর জওয়ানগুলো জুম্মার দিনে একবার যায়। কোথায় আছেন আপনি? আজ মুসলমান মার খায় কেন? তার কারণ আজ মুসলমান মার খায় কেন? কারণটা হলো অনেক, দিকগুলো হলো অনেক, আমরা তো বুঝতে পারি না। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, একটু মাথায় রাখুন। এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানি খাতনা কে করে দিয়েছিলেন? আল্লাহর নবীর খাতনা কেউ করে দেয়নি, আল্লাহর নবীর মুসলমানি কেউ করে দেয়নি। আল্লাহ পাক মায়ের পেট থেকে খাতনা অবস্থায় পাঠিয়েছে। কি হলো বাবা, অসুবিধা হচ্ছে বাবা? আসলে কি জানেন, মানুষ একটু আওয়াজ ভালোবাসে তো যাই হোক, চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন কেটে গেল, নবীর পৃথিবীর জমিনে এলেন। এবার আসছি মোহাম্মদ নাম রাখার ব্যাপারটা এলো। আল্লাহর নবীর দাদু আব্দুল মোত্তালেব তখন কি করছিল জানেন? কাবা শরীফ তওয়াফ করছিল। একজন ব্যক্তি আব্দুল মোত্তালেবকে গিয়ে বলল, হে আব্দুল মোত্তালিব, আপনি বাড়ি আসুন, আপনার ছেলে যে আব্দুল্লাহ মারা গেছে, তার স্ত্রী আমিনার গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে নবীর দাদু চলে এলেন, এসে করেছেন কি, দরজায় টোকা মেরেছেন। টোকা, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তো ভেতর থেকে আওয়াজ যখন এলো তখন আব্দুল মোত্তালেব বললেন, মা আমি আব্দুল মোত্তালেব। কিছুক্ষণ পরে দরজা খোলা হলো, নবীজি তখন সাজদা অবস্থায় রয়েছে। নবীজির দাদু নবীকে চিৎ করলেন, করার পরে দেখে খুশি হলেন। মা আমিনার চোখ থেকে তখন পানি পড়ছিল, যে আজকের বাপ যদি থাকতো ভালো খুশি হতো। তারপরে নবীজির দাদু করলেন কি, নবীজির নাম রাখলেন মোহাম্মদ। কি নাম রাখলেন? মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কোরআনে 4 জায়গায় আছে। ক জায়গায়? মোহাম্মদ নামটা 4 জায়গায় আছে। এই মোহাম্মদ নামটা নবী রেখেছিলেন নবীর দাদু, আর আহমদ নামটা রেখেছিলেন নবীর মা। আহমদ, কি বললাম? আহমদ। এই আহমদ নামটা কোরআনে আছে 1 জায়গায়। ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআকুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? তো ঈসা নবী তার উম্মতদেরকে বলেছিলেন যে আমার পরে একজন মানুষের আগমন ঘটবে, যার নাম আমার পরেই তিনি আসছেন, তার নাম হবে আহমদ। ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আমি তার সুসংবাদ দিয়ে যাচ্ছি। সেই আহমদ নামটা রেখেছিলেন নবীর মা, আর মোহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু আব্দুল মোত্তালিব। মাথায় রাখুন। এবারে আসছি, নবীজির আকিকা হয়ে গেল 7 দিন। 29 আগস্ট জন্ম হলে আজ 4 তারিখে মানে আজকের দিনে নবীজির আকিকা হলো। এখান থেকে একটা হাদিস এসে গেল, আপনারা যখন আকিকা করবেন 7 দিনের মধ্যে বাচ্চার আকিকা করা উত্তম। এবারে অনেক গরিব মানুষ, তারা হয়তো এই 7 দিনে করতে পারে না, হয়তো তাদের জন্য 10 দিন 12 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, এটা আলাদা মশলা। কিন্তু 7 দিনে আকিকা করাটাই উত্তম। ক্লিয়ার? বুঝতে পারছেন না? বুঝতে পারেননি?
এগুলো জেনে নিন, শিখে নিন, শেখার জিনিস। জলসা মানে শুধু আওয়াজ শুনে, গলার টোন শুনে বাড়ি যাওয়ার নাম নয়, কিছু শিখে প্র্যাকটিক্যাল করে যাবার নাম। চলুন এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি করলেন কি? দুধ পান করতে গেলেন। সর্বপ্রথম যার দুধ পান করেছিলেন সোয়াউবিয়া, তার দুধ পান করলেন। আমিনার দুধ পান করলেন, মায়ের দুধ পান করলেন। তারপরে হালিমার ঘরে গেলেন, হালিমার দুধ পান করলেন। আবার ফিরে এলেন, অনেক ঘটনা, ফিরে সংক্ষেপে বলে দিচ্ছি। ফিরে এলেন, তখন একটা আরবে মহামারী হয়েছিল। আবার ফিরে এলেন, ফিরে আসার পর তারপরে নবীজি বাচ্চা বয়সে, যখন নবীজির বয়স 4+, তখন একবার সিনা মোবারক হালিমার ঘরে চাকা হয়েছিল। জিবরাইল ফেরেশতা এসে শুইয়ে ফেলে বুকটা ফাঁক করে মানে জান্নাতি পানি দিয়ে ধুয়ে দিয়েছিল। এটা ইতিহাস, বড় একটা মারাত্মক আলোচনা। আর 10 বছর বয়সে একবার হয়েছিল। এইভাবে নবীর জীবন চলতে চলতে নবীর বয়স যখন 6+, মায়ের সঙ্গে নবীজি গেলেন নানির বাড়ি। নবীর বাপের বাড়ি হলো মক্কায়, নানির বাড়ি হলো মদিনায়। তো নানির বাড়ি থেকে ফেরার পথে আবওয়া নামক একটা জায়গা, সেখানে নবীর মা মারা যায়। উম্মে আইমানকে সাথে নিয়ে মাকে দাফন করে দিয়ে ওখান থেকে চলে আসেন। আব্দুল মোত্তালেব দাদুর কাছে মানুষ হতে লাগলেন। নবীজির বয়স যখন 8 বছর 6 মাস 20 দিন। কত বললাম? সৃষ্টিকর্তার আলোচনা করিসনি, আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিয়েছিস। এ সমস্ত পৃথিবীর অবদান কার? আল্লাহ বলছে আমার গুণগানে। কোরআনে আছে 4টে। কটা কটা কটা? 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, আপনাদের অনেকের এটা মুখস্থ নেই। বলুন না, কথা বলুন। তা আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার এই সূরাটা যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার এই সূরাটা বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার এই সূরাটার মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে: মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা, ইসলাম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি এই কুলহু আল্লাহ সূরা ভালোবাসে, কুলহু আল্লাহ সূরা ভালোবাসে, কুলহু আল্লাহ সূরা যদি পড়ে ঘুমায়, কুলহু আল্লাহ সূরা যদি 3 বার পড়ে, কবার 3 বার যদি পড়ে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আল্লাহর নবীর এক সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে আমার একটা সূরা খুব পড়তে ভালো লাগে, খুব ভালো লাগে, সব সময় পড়ি, অসুবিধা হবে কিয়ামতের মাঠে? নবীজি বললেন, কোন সূরাটা বলো তো? সাহাবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি সব সময় পড়তে থাকি, আর রাতের বেলা ঘুমানোর সময় 3 বার এই সূরাটা পড়ে ঘুমাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, শুনে রেখে দাও, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই সূরার ওসিলায় তোমাকে নাজাত দিয়ে দেবে। আপনি চেষ্টা করেন, রাতের বেলা ঘুমানোর সময় বাচ্চাদের মুখস্থ করিয়ে দেন, 3 বার পড়ে ঘুমাবে। একটা সুন্দর আমল বলে দিলাম, প্র্যাকটিক্যাল করে। সারা জীবন মলি সাহেব তাবিজ দেবে, মলি সাহেব আপনার ছেলেকে ফুঁক দেবে কেন? আপনি আপনার ছেলেকে ফুঁক দিতে পারেন না?